কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে এরকম বাটন অ্যাড করবেন, কন্টাক্ট বাটন, আপনি ফোন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এরকম বাটনগুলো আপনার কীভাবে অনেক ওয়েবসাইট, যেমন আমি আমার নিজের ওয়েবসাইটে, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আমি আমার ওয়েবসাইটে এখানে এগুলো অ্যাড করছি, ফোন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার রেখেছে, আরও অনেক কিছু অ্যাড করা যায়। কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে এরকম বাটন অ্যাড করতে পারবেন, যেইখানে আপনি যে চ্যাট অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি কেউ ক্লিক করে তাহলে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, কল, এখান থেকে চাইলে যদি কলে ক্লিক করলে তার সরাসরি কল চলে যাবে, মেসেঞ্জারে ক্লিক করলে সরাসরি মেসেজ চলে যাবে, অ্যান্ড হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে। এই বাটনগুলো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইট অ্যাড করবেন, এটা আসলে আমার ওয়েবসাইট না, বড় যেন আমি একটা ওয়েবসাইটে আসছি, এই ওয়েবসাইটে কিন্তু সেম বাটনটা অ্যাড করা দেখতে পাচ্ছেন, কল আছে, মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে। অনেক বড় ওয়েবসাইটে কিন্তু এরকম বাটন অ্যাড করা থাকে। এগুলো আপনারা কিভাবে অ্যাড করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। চলেন শুরু করা যাক আজকের ভিডিও। এই কাজটি করার জন্য আমাদের একটা প্লাগইন প্রয়োজন হবে। প্লাগইনটার নাম হচ্ছে ফ্লোয়িং চ্যাট উইনিং। প্লাগইনটার লিঙ্ক আমি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্লাগইনটা অ্যাড করার জন্য আমরা চলে যাব আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট ইউআরএল এর পাশে আমরা দিব /wp admin। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড। আমরা হচ্ছে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করবো। আমাদের ড্যাশবোর্ডে আসার পর লগ ইন চাইবে, আমাদের লগ ইন করা ছিল, তার জন্য লগ ইন চাইনি। এরপর আসার পর আমাদের হচ্ছে যে প্লাগইনটার কথা বললাম, ফিউচার চেট, এই প্লাগইনটা হচ্ছে আমাদের, আপনি যারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। আপনি সরাসরি ডাউনলোড না করে আপনি যদি ওয়ার্ড পেজে আসার পরে এখান থেকে যদি প্লাগইন অপশন থেকে অ্যাড নিউ প্লাগইনে যান, অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পর আমরা কিন্তু এই প্লাগইনটার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি যদি এখান থেকে একটু টেক্সটটা কপি করে এনে এখানে যদি আপনি চার্জ করেন তাহলে কিন্তু আপনি প্লাগইনটা এখানে পেয়ে যাবেন, ডাউনলোড করে আর এখানে করা দরকার নেই। আর এখানে আসার পর আপনারা অনেকগুলা প্লাগইন পাবেন। আমরা ব্যবহার করব হচ্ছে এই প্লাগইনটা, যেটা হচ্ছে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, সেই প্লাগইনটা ব্যবহার করবো, বিকজ এটার রেটিং অনেক ভালো। অনেক বড় ওয়েবসাইটে কিন্তু এই প্লাগইনটা ব্যবহার করা হয়। আমরা এখানে ইনস্টল নাওতে ক্লিক করব। সিম্পলি প্লাগইনটা আমরা অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনার এরকম একটা অপশন দেখাবে। আপনি এই সময় নতুন আসবেন, আপনাকে এরকম অপশন দেখাবে না, আপনাকে অন্যরকম একটা অপশন দেখাবে, বিকজ আমি এটা প্লাগইনটা একবার ব্যবহার করেছি। আমরা আসার পর আপনাদেরকে এখানে আপনাদের মেল দিতে পড়বে। আপনার যে মেল অ্যাড্রেসটা দিবেন, মেল অ্যাড্রেস দিয়ে কনফার্ম করলে আপনার এরকম একটা ইন্টারভিউতে চলে আসবেন। আমার এটা হচ্ছে সাইডে একটা অপশন চলে আসে, চ্যাট নামের একটা অপশন কিন্তু এখানে চলে আসছে। আপনি যদি চ্যাটও ক্লিক করেন তাহলে কিন্তু সেম অপশনটা আসবে। আসার পরে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর আপনার এখানে একটা নাম দিতে বলবে, একটা নাম দেওয়া আছে, আমরা নাম দিলাম না। এখানে আসার পর আপনি কি বাটন অ্যাড করতে চান আপনার ওয়েবসাইটের, এখানে আমরা অ্যাড করব 3টা, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং কল। আমরা এখানে 3টা অ্যাড করব। দেখতে পাচ্ছেন এখানে কলের আইকন, এখানে মেসেঞ্জার আইকন, এখানে হোয়াটসঅ্যাপ। আপনি সিম্পলি আপনার যে নাম্বারটা আছে, যে নাম্বারটা আপনি দিতে যাচ্ছেন, সিম্পলি আপনি সেই নাম্বারটা দিয়ে দিবেন। আমরা একটু আমাদের ওয়েবসাইট থেকে আমাদের যে নাম্বারটা দিব, আমরা একটু নাম্বারটা ওয়েবসাইট থেকে নিয়ে আসি। আমরা আমাদের এই হটলাইন নাম্বারটা এখানে ব্যবহার করব। নাম্বারটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব এবং নাম্বারের আগে কিন্তু অবশ্যই +88 দিয়ে দিবেন। এটা যেই দেশের নাম্বার, ওই দেশের একটা কোড আছে, বাংলাদেশের কোড +88, এটা কোডটা দিয়ে দিবেন। এবং আমরা দিব হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, +88 দিয়ে তারপর হচ্ছে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখবেন এখানে। আমরা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা হচ্ছে আমরা কপি করে এনে এখানে দিয়ে দিলে হবে। আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে 2টা অপশন আছে। একটা হচ্ছে কেউ চাইলে সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে মেসেজ করতে চান, এরকম একটা অপশন আসবে। আর এখান থেকে চাইলে কেউ আপনি ডেমো দিতে পারবেন। এখানে চাইলে সে হোয়াটসঅ্যাপে ক্লিক করে এখানে মেসেজ করতে পারবে। আর যদি আমরা এই বাটনটাকে অফ করে দিই, এখানে দেখতে পাচ্ছেন চ্যাট হোয়াটসঅ্যাপ নেই, এখানে আমাদের ওয়েবসাইট থেকে সে সরাসরি আমাদেরকে মেসেজ করতে পারবে। আর যদি আমরা যদি এটাকে অফ করে দিই তাহলে কি হবে, সে যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করে তাহলে তার হোয়াটসঅ্যাপ অ্যাপটা খুলে নেবে। আমি এটা দিলাম না, আমরা এটাই দিলাম। তারপর হচ্ছে আপনার মেসেঞ্জারের একটা লিঙ্ক থাকে, এই যে আপনি যে পেজে মেসেজ নিতে চান, এই যে HTTPS/ME, তারপর হচ্ছে আপনার পেজের যে লিঙ্কটা থাকে, লিঙ্কটা দিয়ে দিবেন। লিঙ্কটা দেওয়ার পরে আপনার এখানে মেসেঞ্জার ওপেন ট্রাই করতে বলবেন। হ্যাঁ, ইয়েস, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের। এবং এখানে দেখতে পাচ্ছেন হাইড নামে একটা অপশন আছে। হাইড বলতে এই একটা বাটন আছে, এই বাটনটা ক্লিক করার পর এখানে কি লেখা থাকবে, যেটা লেখা আছে আমি এটা দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটার কিন্তু 3টা মডেল আছে। এখানে 3টাই আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আপনি যদি আরো বেশি ব্যবহার করতে চান, আপগ্রেড টু প্রো, এটা কিন্তু একটা প্রো ভার্সন আছে, আমরা এখন ফ্রি ভার্সনটা ব্যবহার করতেছি।
আপনি এখানে চাইলে 4টা বাটন আছে, আপনি চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি এটা ব্যবহার করব। ব্যবহার করার পর এটা হচ্ছে আপনি কোন সেটিংসে যাচ্ছেন, এটা হচ্ছে আপনি 2 সেটিংস যাবেন, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে লেফট। লেফট বলতে ওয়েবসাইটে এই সাইডে, রাইট বলতে ওয়েবসাইটের ওই সাইডে। আমি হচ্ছে লেফটে রাখবো, ওয়েবসাইটে এই সাইডে রাখবো। এখানে কালারের একটা অপশন আছে, আপনি কোন কালার দিতে চান, যেমন কালার চেঞ্জ হচ্ছে এখানে আপনি এই কয়টা কালার শুধু ফ্রিতে ব্যবহার করতে পারবেন। যদি আরো কালার দিতে চান তাহলে পুরো ভার্সনটা কিনা লাগবে। আমার মনে হয় না পুরো ভার্সনটা কিনা দরকার, ফ্রি ভার্সনে অনেক কিছু আছে যেটা এনাফ, তারপর পুরো ভার্সনটা কিনা লাগে না। আপনার এখানে সাইজ আছে, আপনি কোন সাইজ দিতে চাচ্ছেন, এখানে হচ্ছে আপনার সরি এখানে মানে এম এস এল এক্সেল সাইজ আছে, আপনি মনে করেন আমি মিডিয়াম দিলাম, এম দিলাম, দেওয়ার পর এখানে বলছেন কোনটা কাজ, এ চাইলে আপনি এই বাটনটাও এডিট করতে পারেন। এখানে এগুলো আপনি এডিট করতে পারবেন। এডিট করার পর এখানে আর কিছু কাজ করা নাই। তারপর হচ্ছে আমরা আরো নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে কোনো কাজ নেই, আমরা সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করার পর দেখতে পারবেন এটা সেভ হয়ে গেছে, অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে একটু যাই, ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা যদি ওয়েবসাইটে একটু রিলেট করি, রিলেট করে দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে আমাদের অপশন চলে আসে। সবাই দেয় এই সাইডে, বিকজ আমাদের এই সাইডে একটা বাটন আছে, তার জন্য আমরা এই সাইডে দিব না, এটা আমাদের এই সাইডে দিলাম। এখানে হচ্ছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, কল, 3টা অপশন আমরা অ্যাড করছি। আপনার চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে পারেন, ইমেল অ্যাড করতে পারেন, ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন, SMS অ্যাড করতে পারেন, যেটা আপনার খুশি এখানে সবগুলো ব্যবহার করতে পারেন আপনি। এরপর হচ্ছে আপনার সাইজের যে বিষয়টা বললাম, আপনি চাইলে এখান থেকে সাইজ বড় করতে পারেন। আমরা যদি সাইজ একটু বড় করি, বড় করে যদি আমরা এখানে সেভ দিই, সেভ দেওয়ার পর দেখতে পারেন কিন্তু আমাদের সাইজটা আগে থেকে বড় হয়ে গিয়েছে। এটা চাইলে আপনি করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের সাইজটা কিন্তু বড় হয়ে গেছে। আমাদের সাইজটা আমরা হচ্ছে মানে এম রাখবেন, এমটাই সবাই ব্যবহার করে, এম সাইজ দিয়ে রাখবেন। অলরেডি কিন্তু আমাদের যেটা আমরা বাটনটা অ্যাড করছি, বাটনটা কাজ করবে। কিভাবে কাজ করে, আপনি যদি মেসেঞ্জারে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সরাসরি মেসেঞ্জারে নিয়ে যাবে, মেসেজ করতে পারবেন আপনি। আমরা যদি আরো ফোন থেকে দেখি আরো ভালোভাবে খেয়াল করি, যদি কলে আসলে ক্লিক করি তাহলে কিন্তু ডেস্কটপ বা কম্পিউটারে কিন্তু কল যাবে না। আমরা যদি ফোনে যাই, ফোনে যাওয়ার পরে এই অপশনটা আমরা আরো ভালোভাবে দেখতে পারবো। ফোনে কীরকম দেখা যাবে তার জন্য হচ্ছে আমরা ফোনে আমাদের ওয়েবসাইটে আসবো। আমরা হচ্ছে আমাদের ফোনে আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। আসার পর দেখতে পারেন এই যে কন্ট্যাক্ট আস, আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট আস নামে একটা পেজ কিন্তু আমাদের এই কোনায় দেখতে পাচ্ছেন একটা কন্ট্যাক্ট আস নামে একটা পেজ কিন্তু চলে আসছে অলরেডি। আমরা যদি কন্ট্যাক্ট আসতে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা যে অপশনগুলো অ্যাড করছি, কল, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার। আমরা হচ্ছে যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করি, হোয়াটসঅ্যাপে ক্লিক করলে কিন্তু তার সাথে আমাদের হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপে আমরা মেসেজ করতে পারবো। আমরা যদি একটু মেসেঞ্জার বাটনে ক্লিক করি, মেসেঞ্জারে ক্লিক করলে আমাদের মেসেঞ্জারটা ওপেন হয়ে যাবে এবং মেসেঞ্জারে আমরা এখান থেকে মেসেজ করতে পারবো। এবং যদি আমরা এখানে আমাদের আবার যদি এসে যদি চাই কল করতে, সে যদি কল আইকনে ক্লিক করে, ফোনে ক্লিক করে, তাহলে কিন্তু আমাদের যে নাম্বারটা আছে নাম্বারটা তার ডায়াল করে চলে যাবে, সে চাইলে এখান থেকে আমাদেরকে কলও করতে পারে। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। এই ফিচার্সগুলা বা এটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরকম আরো নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, এবং আপনারা যদি কোনো বিষয় জানতে চান ওয়েবসাইট সম্পর্কে, কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করা, এই বিষয়ে যদি কোনো কিছু জানতে চান তাহলে আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন কোন বিষয়ে আপনি জানতে চান। আমরা ওই বিষয়ে আপনাকে আমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন ওয়েবসাইট সম্পর্কে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।